ما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله؟ صلى الله عليه وسلم قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أيا দয়াল নবী আইয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফর্দা আলে বসা ফর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এমন এক জমানা ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ গাঞ্জা জুয়া মদ জিনা বেবিচারের জমানা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এক জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন আপনাদেরকে এবং আমাকে দিনের মাহফিলের মধ্যে বসে দিন কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে করি কই আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া যত বেশি আদায় করি তত আল্লাহ আমরা মায়া করি আমরা রবা মনটন হরিয়া যাইব রিজেক বরকত হইব ফ্যামিলির শান্তি আইব গড় এবং বারে দন ও দৌলত দিয়ে আল্লাহ বরবুর হরিয়া দিবা জোরে হরি হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি পারি তত বেশি আদায় শুকরিয়ার উপরে কোনো মেডিসিন নাই ইস্তেগফারের উপরে কোনো মেডিসিন নাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খান কোনো মেডিসিন নাই যত ইস্তেগফার পড়বা তত অহংকার মুক্ত হইবা গুনাহ থেকে পাক ও সাফ হইবা রহমতর ফানি দিয়া রহমত দিয়া আল্লাহ তাআলা আপনার আমার সব সময় ভরপুর করিয়া রাখবা হোক সুবহানাল্লাহ বন্দার প্রতি আল্লাহ ওটাও আশা রাখে বন্দায় আল্লাহরে বালা করি বড় মাছ দিয়া খাটিয়া খাবাও ইকান আল্লাহ চায় না কারণ আল্লাহর খানির প্রয়োজন নাই বন্দায় আল্লাহরে গোসল করা ইটার প্রয়োজন নাই বন্দায় আল্লাহরে কোটি কোটি টাকা খামাইয়া দেখ এটা আল্লাহর প্রয়োজন নাই আল্লাহর প্রয়োজন শুধু বন্দায় আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা হুকা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বান্দায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে নিজের ছাগল তাকিয়া উট তাকিয়া দুধ রে খিরাইয়া দুধ রে গরম করিয়া গিয়া গরম মধ্যে বইনার হই আল্লাহ যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়াইয়া দিলাম মনে যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মাখাইয়া দিলাম মনে যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ কিরাইয়া গরম করিয়া তুমি আল্লাহরে খাবাইলা মনে হোক সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন উম্মতে গিয়া জলিলুল কদর গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইলা নবী মুসা তোমার একজন উম্মতে আল্লাহর লাগি বড় শিরকি গুনাহ করের আল্লাহর লগে গিয়া বড় নাফরমানি নিমক আরামি করের দয়া করিয়া গুতার বিচার খান্তা জমিন কর হে বাজে মরার মুসলমান খাটলি সরার মুসলমান খান কুলিয়া শোনা আল্লাহ এমন এক ধর্ম আপনার আমারে দিল এমন একটা জাতীয় জমিনের মধ্যে রূপান্তরিত করল গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার পরেও আমরা প্রতিবাদ করি না গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দেই না
কারণ আমার ইসলামের আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা, আমার ইসলামের আদর্শ হলো মানুষ জাতির লাগিয়া হর সময় এখানে মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষরে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ। ইসলামের প্রথম কাজ হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়া খান লাগায় শুনলা, যে ব্যক্তি এখানে খবরটা খুঁজল খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য। লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দায় কইল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা, ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভাই একবার ছায়া জমিনের মধ্যে এক ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে কথা বাতা বাদ দিলাইল। এবং কি আল্লাহর আরশে আজিম তাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সৈয়দ ফরিয়া কইলা, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, হর সময় এখানে তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, গো আল্লাহ আমি জলিলুল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে আপনি মাথো না, আমার গুনাহখান তাকিতা, আমার অপরাধ তাকিতা, একটা বার যদি আমার সামনাখানো বার করিয়া দিতায় আমি মুসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম মনে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মুসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতর সাগর ডুবিয়া ও কথা ওখান কইছি আমারে ফাইলে গোসল করাইয়া দিত, আমারে ফাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খানিরও প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখারও প্রয়োজন নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে গুনাহ করছে বুঝাইবার লাগিয়া, কারণ তোমারে নবী বানাইয়া দিছি মানুষ জাতির লাঠি দ্বারা আঘাত করিয়া সমাজটাকে বিচ্ছিন্ন করার জন্য নয়, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি হোক সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মুসা আলাইহিস সালাম তুমি এমন কার্যকাল না করিয়া এমন খামোখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ঠান্ডা দিলায়, আমার বন্দা এত আঘাত জমিনও পাইল, এত কষ্ট আমার বন্দায় পাইয়াছ কুরবানি আমার সামনা খানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা কইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিন কোনো বন্দা যদি জিনা করে, জমিন কোনো বন্দা যদি সুদ খায়, জমিন কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি সরা বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনা খানো গিয়া কুরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনা খানো গিয়া বুঝাও। কারণ এগু তো মানুষ একদিনই মানুষে গুনাহ করবো, ভুল করতে পারে, ইকে সারাটা দিন দেখি ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়া হেদায়ত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,26,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও।
কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করুণা নামক গত 1 2 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমান আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। কও সুবহানাল্লাহ, হুজুরে করি কও সুবহানাল্লাহ। ইসলামে মানুষদেরকে মহব্বত করতে শিখাইছে, ইসলামের জান্ডার তরে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তারে সংশোধনের লাইনে মেহনত করো। এটাই ইসলাম আর মুসলমানের প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুআ দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বরও দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য খসলা, মসজিদে নববীর মিম্বরও দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা খসলা। জবাব দেই, তুমি কেমন মুসলমান, কেমন আলিম? তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাইজ না। একজন মানুষে ভুল করতেই পারে, কিন্তু দিনের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও, আমার ভাই সুদ খাইতে পারে, তারে তুমি শর্মিন্দা করার কথা, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে এক মানুষে আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরির ফাঁদ করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না রে ভাই। ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিনে আশ্রয়, জান্ডার তুলে আশ্রয় দেও, মানুষদেরকে নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও। এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, বাঘ নাই ভালো মেকুরি আগে ফাঁকানো, বা ফেনা হইতে সুঙ্গা বড়ি উঠে গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গালে। তা তোমাদের বুঝাও, এ যুব সমাজ মাইক করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিন ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে বাসিয়া আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। দূরে করি কো ইনশাআল্লাহ। তোমরা আমার লগে তাকিও, দিনর লাইলে তোমার ফাউত ধরা লাগে, জাবির হুসাইনে ফাউত ধরবো, তবে তোমরা মসজিদমুখী বানাই ইনশাআল্লাহ। তোমরা মসজিদমুখী বানো, কোরআন প্রেমিক বানাও, নবী প্রেমিক বানো। তাউটা বাউটা কথা শুনিয়া নামাজ বাদ দিও না, রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না। কোরআন সুন্নত দিয়ে নিজের জিন্দগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইত নাই, যারে লইয়া তুমি অন্ধভক্ত হইয়া ধম নি দাঁড়ায়, এই তোমার কবর যাইত নাই। আমি জাবির হুসাইনে যাইতাম না। বাত বুঝা ঝার ভাই। প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মুহাব্বত। কি ভাই? মুহাব্বত। এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্মে ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়া কটাক্ষ করে, কোরআন নিয়া কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার কোরআনের শান, এটা আমার আল্লাহ তাআলার শান। খুব সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। পৃথিবীর কোনো ধর্মকে কটাক্ষ করিও না, কোনো মানুষের মন তুলিয়া কথা হইও না, মানুষের বুঝাও, এটা ইসলামের শান। অথবা যদি হাতিয়ার তলোয়ার দিয়া যদি মানুষের বুঝানি হইতো, তেন নবীজিরে যেদিন আঘাত করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, ও মুসলমান থাকলো কোনোদিন। তাই পৃথিবীর যে কোনো ধর্ম আপনারা গালি দেব, ধৈর্য ধরো, সবর, হাসি মুখে বরণ করিয়া। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, सबर करने वालों के साथ अल्लाह ताला है। जुरे खरी खो सुभानअल्लाह। नफरत को मिठाओ, मोहब्बत बचाओ, नफरत मिठाओ, इंसाफ बचाओ, नफरत मिठाओ, निंदा बचाओ। पृथ्वीर प्रत्येकटा জায়গার মধ্যে मोहब्बत। তাই হ্যাপি নিউ ইয়ার পালন না, জানুয়ারি মাস মুসলমানের পালন না। এই জানুয়ারি মাস জানুয়ারোं का महीना है, मुहर्रम मास महतरमों का महीना है, मुहर्रमुल मुकर्रम महतरम बुजुर्गों का महीना है। जानवर मास जानवरों का महीना है। समझा या नहीं समझा? हाँ, इसीलिए कोई मुसलमान, किसी मुसलमान ने न्यू ईयर
नहीं मनाया जाता है, न्यू ईयर नहीं मनाया जाता है। किसी मुसलमान के लिए न्यू ईयर मनाना जायज़ नहीं है। अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम, अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम में 3 रोज़ा रखो, 3 रोज़ा रखो। अगर 3 रोज़ा रखेंगे तो 30 रोज़ों की स्वाब मिलेंगे। बोली सुभान अल्लाह, आवाज़ दीजिए सुभान अल्लाह। এটা ইসলামের শাহ, এটা ইসলামের শাহ। তাই তো আমরা আজকে দামি, আজকে সম্মান। সব ধর্ম আমরা পিছনে, আমরা সারা রাখি আলহামদুলিল্লাহ, জোরে করি খাও আলহামদুলিল্লাহ। আমরা এমন এক ধর্ম তো আমরা আছি, এমন এক আল্লাহর গোলামি করি। সারা পৃথিবীর জাতি, সারা পৃথিবীর মুসলমান, খালা দলা, মুঠা চিকন, লম্বা পাট্টি, গরিব ধনী, আজমি আরবি, শিয়া সুন্নি, সব খানায় কাবার চশমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। কোনো আজমির পার্থক্য নাই, কোনো আরবির পার্থক্য নাই, কোনো খালামাংসর পার্থক্য নাই, কোনো ফিলিস্তিন মুসলমানের পার্থক্য নাই, কোনো আফ্রিকার মুসলমানের পার্থক্য নাই। সবাই শুধু একটাই আছে পরিচয়, আমরা এক আল্লাহর গোলামি তাইছি। কও ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছ থেকে জবাবটা জমিনের মধ্যে মিলাইলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারিয়াও বেটার বাড়ির মধ্যে গেলা। যেমতে গেছেন মুসা আলাইহিস সালাম, ই বেটা হউ যে ডান্ডা খাইছে না, ডান্ডা খাইয়া কই আল্লাহ খালি মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা হইয়া চিল্লানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম এটা নিয়ে ডাক দিয়া নিয়ে কইলার, ভাই আমি তোমারে মারা চাইছি, আমি তোমারে মারা চাইছি না, তুমি যেটা কথাগুলা কইছো এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ। তাই আমি নবী মুসা আলাইহিস সালাম দেখছি, বরদাস্ত করতাম পারছি না, ও তোমারে বাইরেছে আরে বা, আর তোমারে মারতাম না, আর তুমিও এটা কথা আর কইও না। এখানে আল্লাহর খানির প্রয়োজন নাই, আল্লাহর গোসলের প্রয়োজন নাই, আল্লাহর তেল মাখানির প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ, দূরে করে হোক সুবহানাল্লাহ। সামনে দেখেন লা ইলাহা, যুব সমাজ সামনে গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মতকে যে সময় মাথা হাতাইয়া ফিটাইয়া বুঝাইলা, হে খাটলি সরার মুসলমান, 40 দিন পরে আল্লাহ আবার ওহী নাযিল করলা। হোক সুবহানাল্লাহ। তুমি কি বাবা, তুমি তো আখিরি জমানার নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী যে 63 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইয়া গেলা, 40 বছর 6 মাস বয়স নবুয়তি প্রাপ্ত হইলা, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার জিন্দেগি কাটাইলা, 10 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটাইলা, জঙ্গে উহুদের মধ্যে গিয়া দান শহীদ করলা, রক্তে গোটা শরীর ভিজিয়া গেল, শয়তানে আওয়াজ দিলাইল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই। হোক নাউযুবিল্লাহ। উমরের মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, আলীর মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্নার রুল। ও সময় এখানে উমরে কইল, সাহাবায়ে কেরাম কল, আমি উমরে আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, যদি আল্লাহর দিনটা জিন্দা করার লাগে যদি তোমরা তলোয়ার তলইয়া থাকো, আবার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো আপত্তি নাই, কিন্তু দিনের লাগে যত সময় পর্যন্ত আমরা শরীরে এক লোকমা রক্ত আছে, এরপরেও দিনের মেহনত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। দান মুবারক শহীদ হলো তোয়াইফের মাঠে, একবার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত বেহুশ হইলা। রক্ত মুবারক পর্যন্ত বাইতে গিয়া জুতার লগে যখন সাটা লাগলো, আল্লাহ কামুল হাকিমিন আরশে আজিমে বরদাস্ত করতে পারলা না। ও সবাই এখানে আমার আল্লাহ জিব্রাইলে ফাটাইয়া কইলা, জিব্রাইল যাও, আমার নবীজির রক্ত মুবারকে গোটা জমিনটা যদি এক কাতরা যদি তোয়াইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতাম না। গোটা তোয়াইফের বেঈমান হলরে, মুরতাদ হলরে, 2টা পাহাড় দিয়ে চাপা মারিয়া তুমি জমিনের মধ্যে হত্যা করো, ধ্বংস করো। হোক নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরিলা, গাছের মধ্যে হেলান দিয়া যখন বইলা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাম যখন তশরিফ আনলা, আনিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার পাঠাইছেন দুনিয়ার জমিন। আপনি যদি অর্ডার দেন গোটা তোয়াইফের সারা মানুষ মারি লইতাম। আমার নবী দৌড় মারিয়া ফাল মারি উঠিয়া আল্লাহর আরশের দিকে তুলা মারিয়া কইরা আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমি নবীজি আপনার কাছে কইয়ার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে এখন আমার মাথা নত করিয়া তোমার কাছে কইয়ার গো আল্লাহ, আবার উম্মত গুনতে জমিনও বুঝছই না, যদি তাই জমিনের মধ্যে বুঝতা আমি নবীজির লগে বেয়াদবি করলা না হনে, আমি নবী আপনার কাছে চাইয়ার গো আল্লাহ, আমার সারা উম্মতর জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে খাটলি সরার মুসলমান, তুমি তো সেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আমার সামনে একজন মুসলমানে যদি দোষ করিলায়, আমার সামনে একজন মুসলমানে যদি ভুল করিলায়, তার সমালোচনা বাজারও করিও না। তা'মুরুনা বিল মা'রুফ, কুরআন লইয়া তারে বুঝাও সুদ খাইলে কি গুনাহ হয়, ঘুষ খাইলে কি গুনাহ হয়, মদ খাইলে কি গুনাহ হয়, জিনা করলে কি গুনাহ হয়। এমনকি তোমার আশেপাশে পৃথিবীর যদি কোনো জাতি ধর্ম বর্ণ মানুষটা হয়, ওই মানুষের পর্যন্ত তুমি কষ্ট দিতে পারতাই না। এটা আমার ইসলামের বিধান, আমার নবীর হুকুম, কুরআনের হুকুম। তোমার আশেপাশে যদি অন্যান্য ধর্মী হিন্দু বৌদ্ধ জৈন মানুষও হয়, এদের খুব খবর বেমার পড়লে তুমি লইতায়, এরা যদি অভাবী থাকে তার খানি কুরাকি দিতায়, এটা বন্দার হক হর সময় তুমি বুঝাইয়া দিতায়। কারণ একজন মানুষ তোমার পাড়া প্রতিবেশী যদি গরিব হয়, যদি বেমার পড়ে যায়, তুমি কোনো সময় ভাত খাইও না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের শত্রুতা করত, এরপরেও যখন জমিনের মধ্যে খবর পাইতা ওই মানুষটা বেমার পড়ে গেছে গিয়া, আবার নবী মদিনার বাজারও গিয়া খাজুরের মশা লইয়া গিয়া ওই মানুষের বাড়িতে খাত যাইতা। সুবহানাল্লাহ। আই জবাদি নবীর সুন্নত হলো, কোনো বেমারি মানুষ যদি মারা যায়, ওই মানুষের লাগি তুমি মিঠাইয়ের মশা লইয়া ওই মানুষের খুব খবর লও। এতে সে হিন্দু হোক, এতে সে খ্রিস্টান হোক, এতে সে বৌদ্ধ হোক, এতে সে জৈন হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, ওই মানুষটা যদি তোমার পাড়া প্রতিবেশী হয়, তোমার ফ্রেন্ড হয়, তোমার বন্ধু হয়, তোমার বান্ধবী হয়, ওই মানুষ বিপদ পড়ার লগে লগে তুমি যাও, নবীর সুন্নত জীবিত জমিনের মধ্যে কর, ওই মানুষের খবর লও। সুবহানাল্লাহ। কয়জন টাইন আছে এই আদর্শ, কয়জন টাইন আছে? তো জমিনি কেন কিন্তু এমনি রহমত আইত, এমনি রহমত আইত আওয়া। তাই প্রতিজন মানুষে জমিনের মধ্যে আল্লাহ তারিফ আর প্রশংসা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন তুর পাহাড়ের মধ্যে আপনার ওহিয়ানা যাইতরা, ওই সময় এখানে তান দুইজন মানুষ, দুইজন উম্মত, একজন গরিব, একজন ধনী, একজন ভিক্ষা করনেওয়ালা, সিরা তেনা লাগানেওয়ালা, সিরা লঙ্গি লাগানেওয়ালা, একজন ফুলবাবু 150 বাইক চালানেওয়ালা, স্করপিও গাড়ি ঘুরনেওয়ালা, কোটি কোটিপতি মানুষ। দুইজন মানুষে কইলা নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর কাছে খরায় গিয়া ধনী ব্যক্তি কইলার বা নবী মুসা আলাইহিস সালাম, আমার মতো ধনী, আমার মতো পয়সাওয়ালা খাটলি সরা এলাকাত কোনো মানুষ নাই। আমি আপনার কাছে আইছে নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহরে গিয়ে একটাবার আপনি কইয়া দেও যে আমি এই জমিনের মধ্যে আমার দন কিলা কমাইতাম। আল্লাহরে কইয়া আমার আর জীবনে দন দিতা না। হোক না হুজুবিল্লাহ। দন ভাইয়া বেটা কিতা কর, দন আর না জারের না, খাটলি সরার জমিনে জারের না। গরিব বেটা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিকার খোলার বানবী, ও আল্লাহর বান্দা, তুমি তো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, কোন কারণে কেন আইলায়? আল্লাহর বান্দা জবাব দিল, নবী মুসা আলাইহিস সালাম, আমি জানি আপনার মতো জলিলুল কদর নবী, আপনার মতো গরিব নবী ওই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আপনার কাছে আইসি আল্লাহরে গিয়া কয়, আমার ফেট ঘুরিলে ফিট ঘুরে না, আমার ফিট ঘুরিলে ফেট ঘুরে না, আমার ফেট ঘুরিলে ফিট ঘুরে না, ফিট ঘুরিলে ফেট ঘুরে না। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনার সামনে খানো দেখ রায় আমার কাপড়ের মধ্যে কত তালি, আমি কত ফাড়া কাপড় পিন্দি, আর আমার আল্লাহরে কি একটা বার জিকার করিয়া কোন আমাল খান দমি ন করলে, কোন আমাল খান দমি ন করলে
কোন খাজ খান জমিন করলে আল্লাহ আমার দন দৌলত দিব। হে খাটলি সরার মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন নবুয়তি ওহী লইয়া আই দিতা, ওই সময় আল্লাহ জিকার হলা নবী আমার কোন বন্দায় তোমারে কোনো কিচ্ছু হইয়া দিসলানি। নবী মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ আপনার একজন গরীব ধনী বান্দা, যে বন্দার সম্পদের কোনো অভাব নাই, ধনের কোনো অভাব নাই, ওই বন্দা কইছেন তানে আর কোনো দিন দন দিতায় না, কোন খাম খান করলে তান জমিনও গরিব হইবা, ও রাস্তা খানটা আপনি কইয়া দিতায়। আমার আল্লাহ কইলা গো নবী মুসা আলাইহিস সালাম আমার গুলাম রে গিয়া তুমি জানাইয়া দিও আমি আল্লাহ কইয়া দিয়ার আইসটা কি আমার তারিফ, আইসটা কি আমার প্রশংসা, আইসটা কি আমার কুদরতের কদম সজদা দেওয়া বাদ দিলাইতা, আমি আল্লাহ আমার বন্দারে আর জীবনে দন দিতাম না। এখন আউযুবিল্লাহ। 1 নম্বর সওয়ালের আনসার। 2 নম্বর, আল্লাহ একজন গরিব ব্যক্তি, উনি আমারে কইয়া দিলা উনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় গরিব, ওই মানুষটার দন হইতো কোন আমাল খান করলে, কোন খাজ খান জমিনও করলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধনী হইব। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা রে নবী মুসা আলাইহিস সালাম আমার গরিব বান্দারে গিয়া কইয়া আইসটা কি বেশি বেশি করি আমার তারিফ করতা, আইসটা কি বেশি বেশি করি আমার প্রশংসা করতা, আইসটা কি বেশি বেশি করিয়া আমার কুদরতর কদম মাথা নত করে সিজদা দিতা, আমি আল্লাহ তান গরিবরে সরাইয়া গরিবরে দূর করিয়া দুনিয়ার ধনী বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। কয় আমার 2 জন মানুষ, 2 জন তো 2টা সওয়াল 2টা জবাব। মুসা আলাইহিস সালাম সকালবেলা গরমের মধ্যে বসা, পরের দিন একজন গরিব একজন ধনী ব্যক্তি 2 জন আইলা, আবার পরে ধনী ব্যক্তির নবী মুসা আলাইহিস সালাম রে ধনী ব্যক্তি অধিকার হলো নবী মুসা আলাইহিস সালাম আমার সওয়ালের জবাবটা কিটা কইয়া দেও সাইন। নবী মুসা আলাইহিস সালাম কইলা রে আল্লাহর বান্দা, আল্লাহ কইছেন তোমার আর জীবনে কোনোদিন ধন দৌলত দিতা নাই, যদি একটা খাম তুমি জমিন করো বলে কিতা, আল্লাহ কইছেন আইস্তা কি তান তারিফ, আইস্তা কি তান প্রশংসা, আইস্তা কি তান ইবাদত জমিন করা বাদ দিলাই তাই আল্লাহ জীবনে তোমারে কোনোদিন দন দিত নাই। আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা চকুর পানি ফালাইয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানা হইল নবী, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমার না পাক এক ফুটা পানি তাকিয়ে জমিনের মধ্যে মানুষ বানাইয়া এত সুন্দর চেহারা জমিনের মধ্যে দিল, এত সুন্দর করিয়া দোকান হাত দোকান পাও জমিনের মধ্যে দিল, এত সুন্দর করে চেহারা বানাইয়া দিল, আমার ঘরের মধ্যে কোনো ঘর ছিল না, কোনো দৌলত ছিল না, এই আল্লাহ আমার এত দামি বানায়া ইজ্জতওয়ালা বানায়া এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইল, হাজার হাজার দিরহামের মালিক বানাইল, ও আল্লাহর ইবাদতটা আমি কেমনে করা বাদ দিতাম, ও আল্লাহর তারিফটা আমি জমিনের মধ্যে কেমনে করা বাদ দিতাম। হে নবী মুসা আলাইহিস সালাম আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর তারিফ আর প্রশংসা বন্ধ করা। নবী মুসা আলাইহিস সালাম কইলা যদি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করা তুমি বাদ না দেও, আল্লাহ তোমার জীবনে গরিব বানাইতো না, দন দেওয়া বাদ দিত না। সুবহানাল্লাহ। বুঝা গেছে? মানুষের তারিফ না, মানুষের ভাম না, তারিফ করলে আল্লাহ, মানুষের তারিফ করলে কইব ভাম দিস না, ওখান হয় না, আর ভাম দিস না রে লোর সাহাব ওখান হয় না, কিন্তু আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা হর সময় আদায় করেন। ভাত খাইয়া হুতোই, শাক দিয়ে খাইন আলহামদুলিল্লাহ, মাংস দিয়ে খাইন আলহামদুলিল্লাহ, ফাঁকার গরো হুতোইন আলহামদুলিল্লাহ, বাসপতর গরো হুতোইন আলহামদুলিল্লাহ, ফরিমতো ইনশাআল্লাহ, এই আমল কর্ম ইনশাআল্লাহ। বেঙ্গলুরু দমিনো যারা থাকো, চেন্নাই যারা থাকো, আমার যুব ভাইয়ায় যুব সমাজ ভাইয়ায় আমার বহুত মায়ার তুমি তাই আমি জানি, প্রত্যেক দিন আমার ফোন করি খবর লই কেন যায়, তাই আমল কর, আমার খবর লইয়া কোনো লাভ নাই, আমাল কর, আল্লাহ তারিফ আর প্রশংসা করো। অভাব চাই ও বেটাই জাবির হুসাইন কইয়া, এই জাবির হুসাইন ইলা আমি আসলাম না, জাবির হুসাইন কোনো করে ব্যাংকে চিনত, কারণ এক তো খালা ভেবো না, আর তো কিচ্ছু আসে, এখন তো স্বাস্থ্য আছে, এই শরীর একদিন আসলো না, এই আল্লাহ এত দাম তো ইজ্জত, মার দোয়া বাবার দিনার মেহনত। বুঝা গেছে? বুঝা গেছে? আপনারা দোয়ায় এত শক্তি আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ। ওখানে দিলা শেয়ার হব, বাড়ি তো শেয়ার হব, বন্ধ শেয়ার হব আলহামদুলিল্লাহ। এটার লাগি তো ইটার দলের হাবগুলি, ইটা কোনো লাইনে যাবি বন করতে পারত না, ও দলে কুসাই
কয়েকদিন হকে হলা ভিডিও বানায়, কয়েকদিন হকে হলা ভিডিও বানায়, তবু যাবি থামা। তবে আমার আল্লাহ তাআলা অশেষ দয়া মহব্বত আর আমার মা বাবার দোয়ায় আর আপনার দোয়ায় জীবনে কেউ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারছে না, আর কোনোদিন করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে হরি হো ইনশাআল্লাহ। আল্লাহর তারিফ আইস্তা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িব ইনশাআল্লাহ। সবচাইতে বেশি জবানে, ওজনে হালকা জবানে বাড়ে, ওজনে হালকা জবানে বাড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি 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 করে পড়িও। যেই হালত তাকো আলহামদুলিল্লাহ, যেই হালত জিজ্ঞাসা করো আলহামদুলিল্লাহ। দেখবা জীবনে কোনোদিন অভাবে দেখা দিত না, গরিবিয়ে দেখা দিত না ইনশাআল্লাহ। জোরে করি হো ইনশাআল্লাহ। আইস্তা কি আলহামদুলিল্লাহ জফিমু বেশ করিয়া জফিমু তো দেখবে বেটা কয়দিন বাদে 150 লইবে, এর বাদে স্করপিও লইবে, এর বাদে বলেরো লইবে, এর বাদে আল্লাহ বানাই লাইতে বদরুদ্দিনুল্লাহ খান হেলিকপ্টার লইয়া ঘুরিবে। কাটলি সরা বেটা যা করি তোরা দেখি যাইবা। আসোখানে বাস্তব কথা হইয়া আল্লাহর তারিফ ব্যতীত দনওয়ালা হওয়া যায়। আল্লাহর প্রশংসা, মুরব্বী হকলর দোয়া, আলিম উলামার দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কোনো ফেদা মানুষ হইতে পারেন না। আর এরার বদদোয়ায় বড়টা মানুষ হকলরেও আল্লাহ জানোয়ার বানাইছে। আমরা দেখছি মাত বুঝা গেছে, বুঝা যাক। কেউ মাইন্ড করতে মাতে, কেউ মাইন্ড করলে আমার ফোন করি হইও, কোনো অসুবিধা গালি দিও না, মোবাইল ফোনও হই। নাম্বার 2, ওই আল্লাহর গরিব বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো ইয়া নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার ব্যাপারে কি আপনার রেসপন্স দিলা, কি আপনার সিলেবাস দিয়া দিলা, কোন সাবজেক্ট দিয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম কইলা, ও আল্লাহর গরিব বান্দা, আল্লাহ কইছেন তোমার জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগতো না, তোমার জীবনে আর কোনোদিন মানুষের দরওয়াজায় দরওয়াজায় দেওয়া লাগতো না। যদি জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা, আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি জমিন করবায়, আল্লাহ তোমার অভাব অনটন সরাই আনিব। সুবহানাল্লাহ। ই বেটা তো নিমক হারাম নাই কইল রে বা মুসা, এমন এক কথা হান্তা কইলাই, ফের ঘুরিলে ফিট ঘুরে না, ফাড়া সিরা খবর লাগে ফির। আর আল্লাহর তারিফ করতে আমার খাম পাইয়ার না। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাও, জীবনে ভিক্ষা করা বাদটা আপনার ছাড়িতে পারতায় না। আলহামদুলিল্লাহ। এই জমিন এই 2 খাম করিও, কয় খাম? যে হালত তাকো আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ আর প্রশংসা হর সময় করতে থাকিও, হর সময় করিও, যে কোনো হালত তাকো আলহামদুলিল্লাহ। ভাইয়ান বুঝা যার মাত কথা। এর খাওয়ানে দেখছেন প্রতি ফির সা বকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দে, প্রত্যেক ফির সা বকলে, প্রত্যেক ফির সা বকলে, পীর ও মুর্শিদ বকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দে। এখানে বন্দা আল্লাহর লোকে সম্পর্ক করো, বন্দায় আল্লাহর কানেকশন পাও, তারিফে আল্লাহ বন্দার সুখী বানায়। তাই প্রতিজন মানুষে আল্লাহর তারিফ আর প্রশংসা ও খোয়াদ আসলাম। পৃথিবীর প্রতিজন মানুষরে আপনি দুনিয়ার তমিনে কোনো সময় মানুষের ইজ্জত লিয়া টানাটুনি করিও না। পৃথিবীর কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি জমিনও গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, ওই মানুষের ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিও না, ওই মানুষের ভিডিও বানাইয়া ইউটিউবে আপলোড দিও না। কারণ তোমার এই ভিডিওর কারণে, তোমার এই গুমরাহির কারণে একজন মানুষে যদি জমিনের মধ্যে আত্মহত্যা করি নাই, ওই মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত তোমার কারণে যদি একজন মানুষের জন্য আত্মহত্যা করে, একজন মানুষের ইজ্জত নিলাম হয়ে যায়, একজন যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যায়, একজন যুবকের ইজ্জত নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহ তার আদালত খাড়া করিয়া বন্দার হক সম্পর্কে যত সময় তোমার অধিকার করেছে না, তোমার মতো বেটারে অত সময় জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। আল্লাহ জিকার করব রে বান্দা, ওই দুনিয়ার জমিন আমার এক নাফরমান গোলামে গুনাহ করছিল, তুমি তারে কোনখানে বেইজ্জতিটা করলাই, কোন কারণে তারে জমিন ওই গুণর খড্ডায়, তোমার কাছে কোনো জবাব নাই। কারণ আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে কোনো মানুষের সওয়াল না করতে পারে, কিন্তু যদি করিলায় পৃথিবীর কোনো বেটা নাই, কোনো অলি নাই, কোনো অলি নাই, কোনো মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, কোনো মুফতি নাই, যে আল্লাহর সামনে খানো জবাব দিতা হও, ঠিক কিনা? খাম হইব নি? খোসা হগড়িয়ে সাতা হগড়িয়ে খাম হইব নি? খাম নাই। আল্লাহ যদি জিকার করিলেন, রবা আব্দুল সত্তার, আব্দুর রহমান, সলিমা খাতুন, তোমার জীবনের শেষ ইবাদতটা
কিতা করছো তোরা আমার দেখাও, জবাবটা দিই। কিচ্ছু আছে? কিচ্ছু আছে? এখন যদি তুমি গান বাজনা শুনো, যদি তুমি ফ্রি ফায়ার গেম খেলাও, পাবজি গেম খেলানি অবস্থায় মারা যাও, গান বাজনা শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার, যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, ক্যারেম বোর্ড খেলা অবস্থায়, লুড্ডু খেলা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার, ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না। হোক নাউযুবিল্লাহ। তাই জীবনটা এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তোলা, তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে তোমার জিন্দগিটা বানাও, এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কোথাও খান্তা দেখে, আল্লাহ কোন সময় যেন মালাকুল মৌতে আমারে জাফট মারি দিবা, এমন ভাবে জিন্দগিটা বানাও। যখন দুহরন নামাজও লাগবায়, দিলের মধ্যেও কথা খান্তা জাগ্রত করি, আল্লাহ জীবনের শেষ নমাজও খাড়া হইছি রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ খান্তত খাড়া হইছি আল্লাহ। যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আর যদি দুহরন নামাজ পড়ার পরে জমিন থেকে চলে যায়, আল্লাহ হয়তো জান্নাত যাইতাম পারে। এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া, কারণ ওই কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই। হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জান্নাত না দে, একটা বার যদি আমার আল্লাহ জিকার করিলাই, হে বান্দা তোমার জিন্দেগি তো তুমি এমন লাইনে কাটাইলাই, আমার জীবনের হিসাব খান্তা আবার সামনা খান্তা দেও চাই, পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা হৌডি কিনা না। এমনভাবে বানাও, ফ্রি ফায়ার গেম না, পাবজি গেম না, লুড্ডু খেলা না, ক্যারম বোর্ড খেলা না, লাইকি ভিডিও না, টিকটক ভিডিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না, কৌতুক না। হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এইভাবে তিলাওয়াত করিয়া যাও, হর সময় এখানে তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ, তিনটা অক্ষর যদি পড়ো, আল্লাহ 30টা নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করে, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতায়। আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না। আল্লাহ চায় শুধু বন্দা আমায় রাজি আর খুশি কর। এখন আল্লাহ রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বন্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো, নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরাম অখলার মতো আদর্শ বানাইতে লাগবো। নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগির আমি লেফটাইতে লাগবো। হে খাটলিছড়ার যুব সমাজ, তোমার মতো আমিও তো যুবক, চাইলে তো তোমার মতো আমিও দাড়ি খামাইতে পারতাম, চাইলে তো তোমার মতো তকিও হরাইতে পারতাম, চাইলে তো তোমার মতো আমি যাবি হুসাইনেও মাথার সারা চুল খামাইয়া মাথার মধ্যে আপনার বড় আপনার লম্বা চুল রাখতে পারতাম। কিন্তু কোন কারণে রাখি নাই? শুধু আমার নবীর আদর্শ আর সুন্নতরে চিন্তা করতে গিয়া তোমার মতো যুবক হওয়ার পরেও আমি শরীরের মধ্যে দুব্বা লাগাই, মাথার মধ্যে সুন্নতি টকি দেই, হৌডি কিনা। তোমার মতো হাজারো যুব সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওর মাথার মধ্যে লম্বা চুল তুমি পাইতায় নাই, ওর মুখের মধ্যে কোনোদিন দাড়ি ছাড়া পাইতায় নাই। ও আজান শুনিয়া তোমার মতো কত স্টুডেন্টস দেখবায় নমাজ পড়ে, দুহরন নমাজও যায়, আসরন নমাজ যায়, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার আল্লাহর প্রতি কোনো ডর নাই, জাহান্নামের প্রতি কোনো ডর নাই। হে যুব সমাজ, তুমি যদি একটা বার আমার আল্লাহরে ডরাইতাই,
দুনিয়ার জমিন জীবনে নমাজবিহীন ঘুমাইতে পারলাই না অনেক, কোরআনে করিম তিলাওয়াতবিহীন ঘুমাইতে পারলাই না অনেক, যত ফুটানি খরচ যত মস্তানি জমিনের মধ্যে খররে ভাই, ওই কবর যে সময় তোমার তোয়া হইব, ওই সময় যদি তোমার মাথার চুলের মধ্যে যদি ফরিস্তায় জাফট মারি ধরিয়া একটা বার যদি টান মারি দে, আসমানে জমিনে চিৎকার দিবায়, আসমানে জমিনে চিৎকার দিবায়, কোনো মানুষের দোয়া করিয়া তোমারে বাঁচাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ এই যে সময় তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তোমারে দাফন করা হয়, তোমার আত্মীয়জনে প্রথম বানটা মাথার আগর বানটা খুলিয়া দে না, তোমার মধ্যবর্তার রশির বানটা খুলিয়া দিলায়, পায়ের বানটা খুলিয়া দিয়া তোমার মুখ মন্ডলটা খুলে রাখিয়া চলে আসে। তুমি যে সময় তোমার আত্মীয় স্বজন তোমার আকারি গুনাহ সারা 40টা কদম চলে আসবে, 2 জন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির 2 জন ফেরেশতা আয়া তোমার উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা। যদি কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, কপাল তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, নাক তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, হাতের গাত্তা তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, এইভাবে যদি জমিনের মধ্যে ইবাদতবিহীন যদি কবরস্থানের মধ্যে যাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহিম নামক দুজখর লগে অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, জাহান্নাম থেকে এমন তাপ আর উত্তাপ তোমার কবরের মধ্যে আইব, আসমানে জমিনে চিৎকার দিবায়, চিৎকার চেঁচামেচি দিবায়, পৃথিবীর কোনো মানুষে শুনতো নাই, 18,000 মখলুকাতে শুনবো, নাউযুবিল্লাহ। আর যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ পাওয়া যায়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত পাওয়া যায়, সাদাকাত হল পাওয়া যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি কুরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় আর কবরস্থানের মধ্যে যখন তারে দাফন করা হয়, ওই সময় নেকির আর মুনকির আয়া 1 নম্বর সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর মা নাবিয়্যুকা মান হাদার রাজুল, ও আল্লাহর বান্দা খোঁজায় তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল, এই যে একজন চেহারাওয়ালা নবীর চেহারা মুবারক রে তোমার সামনে আনিয়া ওই সময় সম্বোধন করিয়া কইব, হোসাইন ওই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই ব্যক্তিরে কি তুমি চিনো, যদি নবীর লগর তাআল্লুক আর সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে কইবা আনা নাম নাম, উনি তো আমার নবী, সুবহানাল্লাহ। ওই সময় যদি কুরআনে কারীমের লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, ওই সময় কুরআনে কারীমে তোমার কপালের মধ্যে গিয়া মাথার আগে গিয়া বইয়া নেকির আর মুনকির দে কইবার আর রহমতের ফেরেশতা, আল্লাহর বান্দারে তোমরা ডিস্টার্ব করিও না, ওই বান্দাটা এত আরামে ঘুমাইতে আছে, ওর যদি পক্ষ থেকে কোনো সওয়ালের জবাব দিতে হয় আমি জবাব দিব, ওই রহমতের ফেরেশতা জিকির করবা তুমি খেডা, বলে তুমি কি আমারে চিনো না, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ। তোমার প্রতি ওই বান্দার লগের কেমন তাআল্লুক আর সম্পর্ক একটাবার খোঁজায়, ওই সময় এখানে আল্লাহর কালামে জবাব দিবা, তুমি যতক্ষণ আমারে চিনো না একটা কি বেশি ওই বান্দায় তার আল্লাহর কালাম রে আল্লাহরে চিনে, হোক সুবহানাল্লাহ। ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত গিয়ে কইবা, আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে গেলাম, তোমার বান্দায় সওয়ালের জবাব তো দেওয়া দূরের কথা, তোমার কালামুল্লাহ শরীফে বান্দার পক্ষ থেকে জবাব দিল, আল্লাহ কইবার নেকির আর মুনকির আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জানি, আর আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বান্দারে ঘোষণা করিয়া দেও, আমার বান্দারে মাফ করিয়া দিলাম, আর আমার বান্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে তাআল্লুক লাগাইয়া দেও, সুবহানাল্লাহ। এমন ভাবে নিজে বলো, দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, মুমিনের মধ্যে নামাজ ছাড়িয়া ঘুমাইও না। হে যুবক, কত যুবক এই যে গত কালকুর ঘটনা, আলগাফুরন নাহার বাই নামে যে যুবকটা, তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক, ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যান, ওর জীবনের শেষ খানি ওর স্ত্রীরে লইয়া খার। যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না অনেক, এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে, আর তুমি বেঙ্গালুর থাকো চেন্নাই থাকো, কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইনে খান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না,
এই বিদেশের জমিনও থাকো, ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষের তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবাই, যা কিছু তুমি করো না কেন, দুহর রাজা হয়ে গেছে উজু করিয়া আল্লাহর কুদরতের কদম সৈতাত করিয়া কই, আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল, ও বাবর তাড়নায়, পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন সারিয়া, বিবি বাচ্চা ওলা দখল সারিয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একটু একদিকে পাও পাওয়া যায়, একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না, যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমার মুখখানটা পর্যন্ত দেখতে ডরায়, ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে, আল্লাহুম্মা আমিন। কত মানুষ আমাদের হাতে গোসল দেওয়াইলাম, কোনো মানুষ যায় না, ওর ছেলে পর্যন্ত যায় না, মেয়ে পর্যন্ত যায় না রে ভাই। খাই যদি আমি এইরকম মারা যাই, আমিও যদি এমনভাবে ইন্তেকাল করিলাই, পৃথিবীর কোনো মানুষ আমি জাবির হুসাইনের লাশ দেখাত পর্যন্ত যাইতো না। মানুষের নাকর ডিফা দিয়া, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মানুষ জাতি আমার দাঁত থাকি চলিয়া যাইব, আমার মুখ বন্ধ থাকবো, চোখ বন্ধ থাকবো, অথচ আমি সব কিছু দেখবো। আল্লাহ জমিনের মধ্যে আমি জাবির হুসাইন যখন ছিলাম, মানুষের কত দাম আর ইজ্জত দিয়া জমিন নিল। এই যে আমি মারা গেলাম, কোনো মানুষে আমার দ্বার খান্তালোর নারে দয়াল। খাইল যদি তুমি এমন ভাবে মারা যাও, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যাও, ঘুষ খাওয়া অবস্থায় যদি মারা যাও, কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যদি মারা যাও রে ভাই, হে যুবক, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমি জাবির হুসাইনের দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো নিতে পারতাম না। যদি আল্লাহ তোমার